সবার প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে বন্ধের দিনে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য বিডি ফেয়ার্স এবং জেসিআইকে ধন্যবাদ। তো আমরা একটু বিডি ফেয়ার্স এবং জেসিআই সম্পর্কে খুব শর্ট করে একটু জানতে চাই, কারণ অনেকেরই হয়তো আগ্রহ থাকতে পারে যে আসলে অর্গানাইজাররা কারা। তো যদি শর্ট করে একটু বিপ্লব ভাই জেসিআই সম্পর্কে বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। জেসিআই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমরা একটা এজ লিমিট আছে, এটা আপ টু 40 পর্যন্ত এনি ইয়াং পিপল ক্যান জয়েন। আমাদের অ্যাক্টিভিটি বাংলাদেশে ফ্রম 1997, অলমোস্ট লাইক 25 বছরের বেশি একটা অর্গানাইজেশন বাংলাদেশে আছে। আমাদের টোটাল 49 চ্যাপ্টার। আমাদের সারা বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে প্রায় 4,000-4,500-এর মতো এখন মেম্বার, অ্যাক্টিভ মেম্বার আমরা কাজ করি। আমরা আসলে লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, নতুন নতুন লিডার তৈরি করা, যারা আসলে বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে কাজ করে, কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। আমাদের কমিউনিটির বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেমন এই বছর আমাদের একটা বড় টার্গেট হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করছি, ওয়াটার নিয়ে আমরা কাজ করছি। এই বছর আমাদের একটা বড় মোটো। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার ইমরান কাদির, হু ইজ অলসো দ্য হেড অফ মার্কেটিং অফ দি ডেইলি স্টার, he is like looking forward to the young generation to create a new era in the market. So আমাদের এই বছরে অনেকগুলো নোটেবল ইভেন্টস আছে, যার মধ্যে আমরা আসলে কমিউনিটির অনেকগুলো প্রবলেম, যেগুলো লাইক লাস্ট 2 to 3 ইয়ার্স থেকে আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের জায়গায় কাজ করি। এবং আমাদের যে 49 চ্যাপ্টারের কথা বলছে, 49 চ্যাপ্টারে 49 লোকাল প্রেসিডেন্ট আছে। যেমন আজকের ইভেন্টে ঢাকা অ্যাচিভারের প্রেসিডেন্ট উনি আছেন এখানে আমাদের সাথে। সো এই লোকাল প্রেসিডেন্টরা কিন্তু আসলে এই ইনিশিয়েটিভগুলো নিয়ে কাজ করে এবং দে আর মেকিং এ ব্রিজ বিটুইন দ্য স্টেক হোল্ডার্স। সো এখানে হতে পারে যে কমিউনিটি ডেভেলপমেন্ট, হতে পারে কমিউনিটির কোনো একটা প্রবলেম সলভিং, সেগুলো নিয়ে জেসিআই কাজ করছে। আর ফ্রম ন্যাশনাল বোর্ড থেকে আমরা যেমন গত বছর আমরা স্মার্ট বাংলাদেশ সামিট অ্যান্ড এক্সপো করেছি 2 দিনের, যেটা গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েট করেছিলাম, আইসিডি ডিভিশন এবং A2I। এই ধরনের বড় বড় অনেক ধরনের প্রোগ্রাম আমাদের এই বছরের প্ল্যান আছে। আমাদের এনআরবিদেরকে নিয়ে এবার একটা আমাদের ইনভেস্টমেন্ট সামিটের প্ল্যান আছে দুবাইতে। দেন এই বছর আমাদের আরও অনেকগুলো মাল্টিপল ইভেন্টস আছে। সো আমার মনে হয় আমাদের এই অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ থাকবে এবং আমরা সেক্টরকে কন্টিনিউয়াসলি কন্ট্রিবিউট করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিডি ফেয়ার সম্পর্কে একটাই কথা বলবো, আমরা এখন বায়ার হান্টিং নিয়ে কাজ করছি, এফডিআই হান্টিং নিয়ে কাজ করছি এবং একটা ওয়েব পোর্টাল ডেভেলপ করছি যেখানে সবগুলো ফ্যাক্টরির ডেমনস্ট্রেশন হবে, শোকেসিং হবে। তো এটা অনলাইন প্ল্যাটফর্ম আর কি, অনলাইন ফেয়ারের মতো। তো এটা আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং কাজ করতেছি। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এটা নিয়ে আরও আমাদের সাথে কাজ করতে পারবো, অনেক ধরনের ভালো ভালো ইভেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদের মূল্যবান সবাইকে ইনভেস্ট করার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটা আরও জাঁকজমকপূর্ণ হওয়ার কথা ছিল, আরও জনসমাগম হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিডি ফেয়ার্স পরিবার এবং জেসিআই পরিবার আমরা শোকাহত। আপনারা নিশ্চয়ই জানেন যে বেইলি রোড ট্র্যাজেডি সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে, আমরা শুনেছি এখন পর্যন্ত 44 জন নিহত হওয়ার কথা। তো আমরা আমন্ত্রিত অতিথিদেরকে রিকোয়েস্ট করব যে এই 44 জন মানুষের স্মরণে 44টা সেকেন্ড আমরা যদি দাঁড়িয়ে একটু নিরাপত্তা পালন করি, আশা করি এই নিহত মানুষ যে আত্মার মাগফিরাতের জন্য আমরা একটু মন থেকে দোয়া করব তাদের জন্য। ধন্যবাদ।